কারণ ভগবান তখন বলে কি, আপনারা তো আজকে সবাই আহার করেছেন, অনেকে করেছেন, এক বিন্দু জল হলেও তো পান করেছেন। মারা ও আমার বাবারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা বলবেন আমাকে, শুধু একটা সামান্য প্রশ্ন। এই জগৎ সংসারে কেউ রস চুরি করে, কেউ গুঁড়ো চুরি করে, কেউ টাকা চুরি করে, কেউ গাছ চুরি করে, করে না? সত্য সকল প্রকার চোর। এমন একটা চোর আছে, আপনারও চোর, আমিও চোর, এরও চোর, এরও সবাই চোর। হ্যাঁ, আসল চোরটা কে বলতে পারেন মা? ও বাবা, ও মা, আসল চোরটা কে? গছ চুরি করলে হয় গছ চোরা, গরু চুরি করলে হয় গরু চোরা, টাকা চুরি করলে হয় টাকা চোরা, গাছ কাটলে হয় গাছ কাটা চোর। এভাবে তো চোর। এমন একটা যে চোর আছে এইভাবে, সেই চোরের কাছে আছি, আমার গোবিন্দ ডেকে আছে। ওই চোরটাকে জানেন মা? এই যে আপনারা সবাই, আমার মা এখনো আহার নিয়ে সামনে বসে আছে, ওটা কি জানি না। মারে এক বিন্দু জল যখন মুখে দেবে, তখন আপনি কি বলেছেন? কেউ বলে না। আমার ইসলাম পার্শ্ববর্তী ধর্ম অবলম্বী যারা ইসলাম ধর্মে আছে কি, যদি একটু জল পান করতে যায় তখন বলে বিসমিল্লাহ, বলে না? কি বলে না? বিসমিল্লাহ বলে না? আর আমার সনাতনীর মা বাবা, ভাই বোনেরা, সবার কাছে বলি, যদি একবার শ্রীকৃষ্ণ না বলিয়া থাকি, একবার গুরুদেবের নাম স্মরণ না করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন, আমার পণ্ডিত মহাশয় এখনো কার্যাদিতে আছে, জিজ্ঞেস করেন। আমি মিথ্যা বলার আমার কাছে কিছু নেই, আমাকে আপনারা কিছু মাইন্ড করবেন না। আমি সামান্য পড়ালেখা নেই, আমার অজ্ঞানী। তো এইটা কিন্তু যখন একটু জল মুখে দেবেন, ভগবানের কাছ থেকে চুরি করবেন না, সৃষ্টিকর্তার কাছ থেকে চুরি করবেন না। কিচ্ছু বলতে পারছেন না, শ্রী বিষ্ণু বলুন, শ্রী গুরুদেবের নাম বলুন, ঠাকুরের নাম বলুন, আপনার গুরুদেবের নাম স্মরণ করুন, পানিটা মুখে দেন, নাহলে আপনি মহৎ চোর। আপনার মতো চোর এই জগৎ সংসারে একটাও হয় না, এটা শাস্ত্রের কথা। আমরা শাস্ত্র পঠনও করি না, শ্রবণও করি না। এই যে আমি প্রথমে বললাম, আজকে যদি দেখেন আমার বাগিনারা কত দুর্ভাগ্য, এরা আমার বাগিনা শ্রমিক, তারা আপনারা কতটুকু জানেন জানি না। আপনার বড় বড় পাঠকের মুখ থেকে পাঠ শ্রবণ করেছেন, গান শুনেছেন। গান শুনতে হয় না, গান বর্তমান সবার পকেটে পকেটে গান, শাস্ত্র কারো পকেটে নয়। শ্রীমদ ভগবদ গীতা পঠন করতে গিয়ে কি করে জানেন? 2-4টা শ্লোক পাঠ করে, 2-4টা 5টা 10টা শ্লোক এক অধ্যায় পাঠ করে, তারপর বড় বড় ভাষণ দিয়ে, বক্তব্য দিয়ে, সঙ্গীত দিয়ে। কারণ এটা ডিজিটাল জমানা, ডিজিটাল। আমরা যখন গীতা পাঠ করি তখন আমাদের এই জিনিস ছিল না। মানে আমার শ্রীমদ ভগবত গীতা পাঠের বয়স বর্তমান 20 বছর, আমি 69 বছর বয়সে আমি এখনো 2টা গীতা স্কুলে আছি। আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ, আমার গোবিন্দের আশীর্বাদ, আমার স্বর্গীয় মাতা পিতার আশীর্বাদে, আমার গুরুদেবের আশীর্বাদে আমি এইটুকুতে আছি। এই আমার ছাত্ররা, এগুলো আমার গীতা স্কুলের স্টুডেন্ট, এরা আমাকে যত সহযোগিতা করে। আমি তো বড় বড় পাঠকের মতো বড় না, আমি ছোট্ট, আমি ভিন্ন, আমি একজন অজ্ঞানী। আমার কাছে তেমন কোনো পড়ালেখা নেই, এটা আমার গোবিন্দের কৃপা হয়েছে বিদায় শ্রীমদ ভগবদ গীতা। নাইলে যে যার বাণী
মুকুনাশ্রিত বাণী, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুকুনাশ্রিত বাণী। তার বাণী এই অদমের পঠন করা সম্ভব নয়। একটা বসার সুযোগ নাই বলে আজকে একটা আমার ভাগিনারা উপরে একটা বসার মতো জায়গা করতে পারে না বিদায় আমি বিরাট দুঃখিত। আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যেটুকু যেভাবে শ্রবণ করতেছেন, যারা যে অবস্থায় শ্রবণ করতেছেন, আমি আমার গোবিন্দের চরণে সবার মঙ্গল কামনা করি। তো সবাই তো একদিন চলে যাব না? আমরা তো এখানে মনে করেন এই যে আমার বাগিনারা আজকে তার মার সৎ কাজ করতে গেত বলে, ব্রাহ্মণ মহোদয় পণ্ডিত মহাশয় বলেছেন কি তোমরা স্নান করে আসছো, বলে না মা? বলছে। কিন্তু স্নান কিসের জন্য করছেন? গায়ের ময়লা ধুলাবালি এগুলো পরিষ্কার করার জন্য। এমন একটা স্নান আছে আমাদের, সেই স্নানটা কে করেছেন? কোথায় করেছেন? পুকুরে গিয়ে 2-4টা 10টা 100টা ডুব দিলেন, নদীতে গিয়ে দিলেন, গঙ্গায় গিয়ে ডুব দিলেন, টিউবওয়েলে গিয়ে অনেকক্ষণ দেবে দেবে পানি ঢালছেন, জন্নায় গিয়ে পানি ঢালছেন। আপনার দেহ তো শুদ্ধ হয় না, হয়েছে না? হয় না। তখন আমার পণ্ডিত মহাশয় যখন কাজিয়াদির মধ্যে গেল, তার মার রানীবালা চৌধুরীর কাজে যখন বসতে গেল, তখন বলা যায় বাবা এই কোষাকুষি জলগুলি নাও তো। তখন কি করেছে জানেন? বলে আগে জল শুদ্ধ করো, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী বলে নাই? জিজ্ঞাসা করেন। বলার পরে তারপর পরে বলছে কি হজটা দিয়ে স্নান করো। কি করবে? নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতপ্রভা ইয়ৎসরত পুণ্যরেকাৎসম সবাজ্যম অভ্যন্তরীং শশী নম হরি নম হরি নম হরি। তাহলে কি বলেছে? 3 বার হরি স্নান দিলে আপনার দেহ যতই অপবিত্র থাক না কেন, ভগবান শাস্ত্র বলেছে আপনি তখনই পবিত্র। আমরা কি স্নান করলাম, আর কি খাবার খেলাম, কোন জায়গায় বসলাম, কি শ্রবণ করলাম? কাউকে কেউ জবাব দিতে পারবেন? আজকে বাড়িতে গিয়ে আমার বাবাকে জবাব দিতে পারবেন? বাবা ঘরে রাগ করে বলবে এই তোরা কোথায় গেছিলি? আমি যদি পুরো কাছ থেকে এসে খেতে পাচ্ছি না, তুই নিমন্ত্রণ কাটে গেছিস, ওইটা বলবে। কিন্তু মা যে এখান থেকে কিছু কাঁধে করে নিয়ে যাচ্ছে, কেউ ওই কাঁধে বার করে নে, কেউ ওই কাঁধে নেই। আমার মায়েরা এইখান থেকে গিয়ে এই কর্ণে করে বার করে নেবেন না? কি বলবেন? আমি মধুসূদনের নাম শ্রবণ করেছি, আমার গোবিন্দের বাণী শ্রবণ করেছি, শ্রবণ হোক মঙ্গল হোক। তাই জয় রঘুপতি রাঘব রাধে রাধে পাবন জয় সীতারাম। রাধে রাধে পতিত পাবন জয় সীতারাম। কুশলের পতিত পাবন জয় সীতারাম। সচিদানন্দ পতিত পাবন
রাম যশোদার নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় দক্ষিণানন্দন রাম পতিত পাবন জয় সীতারাম রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় রাম 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 মারে এইটাই একবার রাম নামে কি করে রাম নামে তবে কৃষ্ণ নামে কি করে না করে অনেকে তো আমরা এই যে মা আপনারা এই জগৎ সংসারে একটা কাজ করে যাচ্ছেন আজকে আর কিচ্ছু করার মতো সুযোগ করেন নাই পান নাই আজকের যেই কাজটা যে উল্লেখনি করছেন মানে এমনি যদি এখানে আপনি যদি 10 মিনিট বসে থাকেন আপনার জিমাবে ঘুমাবে কত চিন্তা আসবে মনে দুঃখ বেদনা আসবে ঘরে বসে থাকলেও আসবে আর যখন এখানে গোবিন্দের নাম শ্রবণ করতে এসেছেন একটু যখন উল্লেখনি করেন তখন আপনাদের ঘুম তো চলে গেল আমার গোবিন্দ জেগে গেল বাইরে যারা আছে এরা বলছে যে ওখানে কি হচ্ছে একটু গিয়ে দেখি উল্লেখনি এত ঘন ঘন কেন দিচ্ছে উল্লেখনি এমন জিনিস সেজন্য একটা গান বলেছে আপনারা আবার কষ্ট নেবেন না বলে কি যে সত্যায় উল্লেখনি আমার গোবিন্দ বলেছেন ওরে যে দেশে নাই উলুর ধ্বনি সেই দেশে না যায় যেই দেশে না উলুর ধ্বনি সেই দেশে না যায় ভক্ত বৃন্দ সবাই মিলে হরি হরি বলো এই দেশে নাই হলো সেই দেশে না যায় ওরে ভক্ত বৃন্দ সবাই মিলে হরি হরি বলো হরি বল 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 উলুধ্বনি আপনাদের মঙ্গল আপনারা যখন উলুধ্বনি করবেন গোবিন্দ সচেতন হয়ে যদিও বা কোথাও নীরবে থাকে গোবিন্দ তখন ওই জায়গায় এই বৃন্দাবন দান করি এটাকে বৃন্দাবন আজকের এইটা আজকের এই বৃন্দাবন নামে আমার গোবিন্দ রাধাকে নিয়ে এখানে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করেছে করতে আছে আপনারা কি আপনাদের মধ্যে কি আছে আপনাদের মধ্যে আমার গোবিন্দ আপনাদের মধ্যে আমাদের গোবিন্দ তাই বলেছেন এই জন্য এই ধরনের ভক্ত ভক্তের কাছে বাধা ভগবান ভক্তের কাছে বাধা ভগবান ভক্তের কাছে বাধা ভগবান কাছে বাধা ভগবান ভক্ত যারা শুনতর কৃষ্ণের বাসির মোহন গান যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাসির গান ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাসির গান ভক্তের কাছে বাধা ভগবান ভক্তের কাছে বাধা
ভগবান যে মন্দিরে বাজবাসী শুনে ভক্ত সকলে অভক্তেরা শুনতে পায় না কৃষ্ণবাসী বাজালে মন্দিরে বাজবাসী শুনেন ভক্ত সকলে অভক্তরা শুনতে পায় না কৃষ্ণের মোহনবাসী বাজিলে ভক্ত যারা শুনে তারা কৃষ্ণের মোহন বাসুর গানার ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাসী গান ভক্তের কাছে দাদা ভগবান ভক্তের কাছে দাদা ভগবান গানটা করতে গেলে অনেক সময় আমি গান করবো না, আমি শ্রীমদ ভগবদ্গীতায় চলে যাচ্ছি। শুধু এই মাত্র আমার গানের নমুনাই পাবেন আপনারা, বুঝছেন? গান করলে গান পকেটের মধ্যে অনেকটা গান প্রত্যেকের পকেটে পকেটে গান এখন। এটা ডিজিটাল জমানা, কিন্তু শাস্ত্রকতা পাবেন না। যারা ভক্ত তারা ভগবানের কথা শুনবে, ভগবানের বাণী শ্রবণ করবে, শ্রবণ করার পর বাড়িতে গিয়ে সবাইকে বলবে। শ্রীমদ ভগবদ্গীতায় বলেছেন, আমার যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও আমি প্রতি মুহূর্তে বলি, তোমরা গীতা পাঠ করবে, গীতা পাঠ স্কুলে শিখবে, বাড়িতে গিয়ে বড় করে গীতা পড়বে। পাশে যদি কেউ চলাফেরা করে, হাঁটাফেরা করে, সেই ভক্ত, সেই মা, সেই বাবা যখন তোমার ওই গীতার বাণী শ্রবণ করবে, সেও পাপ থেকে মুক্তি লাভ করবে। যে ব্যক্তি গীতা শ্রবণ করে, হ্যাঁ, আর বলে কি, যদি ভুল পড়ো, যদি একজন জ্ঞানী ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায়, একটা উচ্চারণ ভুল হয়েছে, সেটা সে ভিতরে ঢুকে বলবে যে মা, বাবা, তুমি যে গীতাটা পড়তেছ ওখানে উচ্চারণ ভুল হচ্ছে, তাহলে উচ্চারণটা কি করবে, এটা এভাবে পড়ো, এভাবে পঠন করলে শুদ্ধ হবে। সেটা যারা জ্ঞানী তারা ওইটাই বলবে। আর মা, এখনের এই জমানার ছেলে মেয়েরা কি গীতা নেয়, সুযোগ পেয়েছে গীতা শিক্ষার জন্য, আমরা সুযোগ পাই নাই। সেই গীতা শিক্ষা এখনো অবহেলা করে আসলে আমার মারা। আপনারা অবহেলা করেন, আপনার সন্তানকে গীতা স্কুলে পাঠান না। বাবা, না 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 না, শীত বেশি ঠান্ডা লাগছে, আজকে যাবে না আমার সন্তান গীতা স্কুলে, একটু রোদ উঠুক তারপর যাবে। আমার শিক্ষক তো ততক্ষণ বসে থাকবে না, আপনার গীতার শিক্ষক ততক্ষণ বসে থাকবে না। সেই জন্য বলছি, চলাই পেরাই, খাওয়াই দাওয়াই, শয়নের স্বপনে, নিদ্রা জাগরণে আপনারা শ্রীমদ ভগবত গীতা 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 রে গীতা 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 এই গীতা বলা থাকেন, জপ করতে থাকেন, দেখবেন আপনাদের মঙ্গল হবে, বিপদ থেকে মুক্তি পাবেন, রোগ থেকে মুক্তি পাবেন, রোগে চাপড়াবে না, কামড়াবে না। ওটা শ্রবণ করুন, জপ করুন, জপে সব কিছু হয়। তাই সবাইকে বললাম, এখন শ্রীমদ ভগবত গীতা কলিযুগের মধ্যে সবার জন্য তিতা। তিতা কি? তিতাটা একবার শুনবেন, একটা ছন্দ দিই। তিতা 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 নিয়ম তিতা, নিষিদ্ধ তিতা, ঘর তিতা 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 তিতা, বাইরে কলিযুগের গীতা, বাইরে কলিযুগের গীতা। কোন তিতা? কলিযুগের গীতা। এই যুগের গীতা সবার জন্য তিতা। কি কারণ জানেন? সুর জানে না, চন্দ্র জানে না, উচ্চারণ জানে না, সেজন্য সবার জন্য তিতা। এখানে যদি এখন যদি 2-4টা 10টা যদি আঞ্চলিক গান দিই, রেডিমেড গান করি, এখন এখানে পাহাড়ের মধ্যে যত আছে সব পশু পাখি পর্যন্ত চলে আসবে। কিন্তু এখানে যখন ভগবানের নাম করা হচ্ছে, এখানে ভক্তরা আছেন, যারা ছিল তারা ছিল প্রাইমারি স্কুলের ছাত্র, যারা কিছুক্ষণ আগে চলে গেল তারা হাই স্কুলে ভর্তি হয়েছিল, এখন মা আপনারা আছেন ইউনিভার্সিটিতে।
আপনারা কলেজ স্টুডেন্ট, আপনাদের চরণে আমি প্রণাম জানাই। তো এখন শ্রীমদ্ ভগবদ গীতায় চলে যাই। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুনায় বাচু। তাহলে কর্মফলে কি আছে একবার ওটাও দেখেন না। কর্মফলের ভগবান সব জায়গায় সব কিছু অর্জুনকে বুঝিয়েছেন, কিন্তু আমরা মানব হয়ে বুঝতে পারি নাই, আমরা ধরতে পারছি না, আমরা চিনতে পারছি না। সেজন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় গীতা জয় গীতা জয় গীতা। হরে রাম 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 হরে হরে। ওম জয় শিক্ষক কর্মণতে মাতা পূর্বে জানার রহন, ওম তৎসিল কর্মাণি গোরে মা নিয়দোষী গীতা জগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম নমঃ বাক্যম বুদ্ধিনি মহায় শিবমে, তদোখম বদনি চিত্ত येन सेयोर हेमपूर्ण। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। यो भगवान वचन ओम लोके अस्मिन् पुरा भक्तमयणव ज्ञानयोगेन संख्यन कर्मयोगेन योगिनो न कर्मणो नष्कर्मं पुरुषस्पते न च सन्नासमतव सिद्धं समाधि गच्छति। ओम नाहि तस्मात् समाते जाति तिष्ठति न कर्मणो तयति हि अवश्य कर्म सर्वस्य प्रकृति जगनो। यास्ते मनस्य सर्वं विद्यानात्मन विपदात्मा नित्यचरसयतते। ओम यति यज्ञानि मनस्य संगेन अरमते अर्जुन कर्मेन्द्रिय कर्मयोग असत्य सति शिष्यते। ओम नियतं गुरु कर्मतं यो कर्म यदय हि कर्मणः। ओम शरीर जात्रा विचते सिद्धत कर्मणः। ओम जगत कर्मणः यज्ञ लोकत्रय अयमे कर्मबन्धनम् तदर्थं कर्म पद्यं मुक्त संग समाचरम्। ओम सहयज्ञ पददुष्टं पुराणस्य प्रजापति विश्वतम असमयस्ति स्थितमनुगम। ओम देवानो भगवतो
রমাপ্যস্যতে ওম ইষ্টাঙ্গবনে হৃদয়দান দর্শন্তে যজ্ঞমাবিতাম তদত্থানয় প্রয়োগতাম যোগম কৃষ্ণায় নমস্কার ওম যজ্ঞচেষ্টা জনশিব শান্তমচ্ছন্দ সর্বতৃৎসম ভুজন্তে তু অর্ধমপাতা ये गच्छन्ति रत्नकर्णात् ओम अन्नदानचरितः वज्रान्नदानच्छन्दवत् यज्ञादेववति वज्रङ्ग यज्ञकर्मसम्बन्धव ओम कर्मणन्दाय तस्मात् सर्वगतमुनः नित्यं यज्ञे प्रतिष्ठितम् ओम अवप्रवर्तितं चक्रं नयनवनवत्तं ऋतये हृदय ओम याजो इन्द्रियारमोदं पार्थसद्गतं ओम यात्मारतिरवयसे आत्मतत्त्वतमनमः आत्मनेव च सन्तुष्टं तस्य कार्यं न विद्यते समाचार असत्य आचरण करना संस्कृति आस्तिका जनक लोक संग्रह श्रेष्ठ भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो पार्थोऽस्तिकतत्त्वं त्रिशूलके सुकिञ्चन नानाभक्तमानत्वं भक्तैव च कर्मणि यदि ओम नमो भक्तये अनुवर्तते अनुसर्गसर्वसुभच्च ओम शिवये नमः माधुर्यं कर्मचदः शंकरच्छततत्सम उपान्नामिनप्रभा ओम सकतकर्मणि अवेदं च यत कुर्वन्ति भारतं पूरयं प्रकृते गुणकर्मणां सज्जन्ते गुणकर्मसु ओम तनोयो कृष्णविदमन्दानं कृष्णविदमविचितयात् ओम मये सर्वाणि कर्माणि सर्वाणि ज्ञानविद्धावानात्मनं बुद्धिनस्ते ओम सद्विचं सस्तोते स्वस्य प्रकृतो ज्ञानवनवति प्रकृतिं यान्ति भूतानि निग्रह किं करिष्यति ओम इन्द्रियशयिनश्यततो ओम भगवतस्य भगवतो ततो नरचनागच्छत् तस्य परिकल्पनो ओम शयनो सदर्मगुणो परधर्मादेशनोष्ठिता सदर्मे निधनमेच्छेय परधर्मभयवः अर्जुनोय वाचो ओम मन्तोय तनोय प्रयुक्तय ओम चरते पुरुषो अनुच्चन्नयति वाक्मेन्द्रियो
পরাধীত শ্রী ভগবান আচার ওম কামায় শত্রুপায়াচ্ছ ভগবান মহাশন মহাত্মা বিদ্যানন্দী মহাবরী ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম ওম দেবায় আব্রিয়ত লোকে যতায়াত সমলনত হিয়তায়লবৃত্তবর্ণ ততত্তনৈদমন্ত্রিতম অভূতমে জনমতমে জনম কবরূপণ পুণ্য দুষ্কর্মায় অনুমন্তম ওম ইন্দ্রিয়াণে মনোবুদ্ধে সাধুষ্করণে অত মহবে অত যশ ওম আত্মস্মত্তম ইন্দ্রাণে আদমে মবর্দস্বম তপোত্মনমে প্রদাহেয়নম জনমে ধ্যাননাশনম ইন্দ্রিয়াণে পরাণে আহো ইন্দ্রিয়াবয় প্রমণো মনসস্থ পর্বতে লবতে অপরতস্তুষম ওম এবং মূর্তে পরম বুদ্ধম সমস্ত বয়াত্মনমাত্মনা জয় সত্যম মহাবাহ কামরূপম পুরাশন ওম ইন্দ্রিয়াদর্শন পরিবিরাষ্টম বলে পূর্ণকব তৎসর্বং তত্ত্বসদজ্ঞ নারদন ওম বপনা ব্রহ্মহরি ব্রহ্মনোদম ব্রহ্ময়ব তনগন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা